লেবাননে অব্যাহত ইসরায়েলি বিমান হামলায় সেখানে থাকা প্রবাসীরা চরম বিপাকে পড়েছেন। এমন পরিস্থিতিতে নিজ শহর ছেড়ে অন্য শহরে গিয়ে আশ্রয় নিয়েছেন হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। পাশাপাশি দেশটির দক্ষিণাঞ্চল ছেড়ে বৈরুতে আশ্রয় নিয়েছেন প্রবাসীরা। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো তথ্যমতে লেবাননে প্রায় 1 লাখের অধিক প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। গত বছর দেশটিতে কর্মী ভিসায় যান 2,594 জন। তবে গত বছরের চেয়ে চলতি বছরের দেশটিতে কর্মী যাওয়ার হার বেড়েছে। চলতি বছরের প্রথম 7 মাসে দেশটিতে গেছেন 4,225 জন। চলমান পরিস্থিতির সৃষ্টি না হলে দেশটিতে কর্মী যাওয়ার এই ধারা আরও বাড়ত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জানা গেছে, লেবাননে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় অনিশ্চয়তায় জীবন কাটছে প্রবাসী বাংলাদেশিদের। জীবন বাঁচাতে প্রবাসীরা নিজের বাড়ি ছেড়ে দেশটিতে চালু হওয়া আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। তবে আশ্রয় প্রার্থীর তুলনায় আশ্রয়কেন্দ্রের সংখ্যা খুবই কম। তাই অনেক প্রবাসীর জীবন কাটছে খোলা আকাশের নিচে। ফলে প্রবাসীরা ঝুঁকিপূর্ণ শহরগুলো ছেড়ে অন্য শহরে অবস্থান নিচ্ছেন। আশ্রয়কেন্দ্রগুলোতে দূতাবাস থেকে খাবার ও পানি দেওয়ার পাশাপাশি সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। তবে প্রবাসী বাংলাদেশিরা চলমান পরিস্থিতিতে দেশে ফেরার জন্য বিমানের ফ্লাইট চালুর আকুতি জানাচ্ছেন। অনেক প্রবাসী বাংলাদেশির নিজের ফেসবুক পোস্টে বাংলাদেশ বিমান দিয়ে ফ্লাইটের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। তবে চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশটিতে সীমিত পরিসরে বিমান চলাচল করছে। তাই প্রবাসীরা বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের মাধ্যমে দেশে ফেরার আকুতি জানাচ্ছেন। লেবাননের বৈরুত শহরে অবস্থান নেওয়া মিসবাহ উদ্দিন নামের এক প্রবাসী বাংলাদেশি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, প্রায় 15,000 উপরে লেবানন প্রবাসীর বাসস্থান খোলা আকাশের নিচে, বিভিন্ন পার্কে ও মসজিদ পাশে। এখন আতঙ্কের মধ্যে হাজার হাজার প্রবাসীর দিন কাটছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আকুল আবেদন, দয়া করে খুব শীঘ্রই লেবানন প্রবাসীদেরকে বিশেষ ফ্লাইটে দেশে নেওয়া হোক। চলমান পরিস্থিতিতে গত 28শে সেপ্টেম্বর রাতে এক ভিডিও বার্তায় রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান বলেন, লেবাননের অদ্ভুত পরিস্থিতি সম্পর্কে প্রতিনিয়ত ঢাকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। চলমান পরিস্থিতিতে নিজ নিজ অবস্থানে নিরাপদ থাকার চেষ্টা করুন। আপনাদের যে কোনো সমস্যা আমাদের জানালে আমরা দ্রুত পাশে থাকার চেষ্টা করব। এছাড়া যুদ্ধ অবস্থায় সব ধরনের গুজব পরিহারের আহ্বান জানায় তিনি। জাভেদ তানভীর বলেন, ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে আপনারা যারা নিজ কর্মস্থল এবং আবাসস্থল ছেড়ে নিরাপদ জায়গায় অবস্থান নিয়েছেন, তাদের তথ্য সংগ্রহ করে সামর্থ্য অনুযায়ী দূতাবাস থেকে সহায়তার প্রক্রিয়া চলমান।